আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপা আপু কেমন আছেন? এই তো ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ ভালো থাকাই ভালো। তো রূপা আপু আজকে রোজা আছে তাই না? হ্যাঁ, রোজা তো রাখবোই। যাক আলহামদুলিল্লাহ রোজা দেখবেন। তো রূপা আপু আমার জন্য দোয়া করবেন যে আসলে আমরা যে সময় চ্যানেলটা আমরা হ্যাঁ মানুষ ভাইয়া, আমি চ্যানেলে খুবই দোয়া করি, কারণ সে যে চ্যানেলের ভাইয়া, ওই ভাইয়া খুব অসহায়, আমিও খুব অসহায়। সে জন্য দোয়া করি, বা আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের মাধ্যমে আসছি, যে আমি একটা ভালো ছেলে পাই বা ভালো মানুষের সঙ্গী পাই। তো আমার জীবনটা তো অর্ধেক শেষ হয়ে গেছে, আর বাকি জীবনটা আমি আমার একটু সুখে দিন কাটাইতে চাই। জি রূপা আপু, তো এই জন্যই আপনাদের কাছে আসা যে আমরা এই সময় চ্যানেলটা সত্যের সন্ধানে গরিবের বন্ধু হয়ে এবং ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার জন্যই আমরা কাজ করে হ্যাঁ থাকি। ভাইয়া, হ্যাঁ, কারণ এটা জীবনের গল্প, মানুষ এটা সত্যিকারই বলে, কেউ তো বানিয়ে কথা বলবো না। জীবন তো জীবনের গল্প, তো জীবন, মানুষের জীবনে তো কতই গেল, ক্যামেরা সামনে হয় এবং ক্যামেরা পিছনে হয়, মানুষের জীবনের গল্প। হ্যাঁ, মানুষ আসলে রূপা আপু আপনি সুন্দর একটা কথা বলেছেন যে ক্যামেরার পিছনে যে জীবনের গল্পগুলো হয় এগুলো কিন্তু কালো কালো। কালো হ্যাঁ, এগুলোর মানুষ দেখলেও প্রকাশ করে না। প্রকাশ আর করে। আজকে আপনি আমাদের জীবনের গল্প বলতেছেন যে একটা দুঃখী মানুষ কীভাবে জীবনের সঙ্গে লড়াই করে আজকে বাধ্য হয়েছেন আমাদের এই হ্যাঁ, সময় চ্যানেলের ক্যামেরার সামনে আমি দাঁড়াতে। হঠাৎই ফোন টিপতেছিলাম, তখনই দেখি আপনাদের এই যে চ্যানেলে বাইরে, তখন আমি বলছি আমার জীবনের গল্প আমি তাদের কাছে তুলে ধরতে চাই, প্রকাশ করতে চাই। প্রকাশ করতে চাই, এই জন্য আসছি। না, এই জন্য ধন্যবাদ আপনাকে যে আসলে আপনি সঠিক একটি চ্যানেলের সাথে যোগাযোগ করেছেন। কারণ এটা কোনো প্রতারক চ্যানেল নয়, সেটা আমাদের দেখার পরে বা আমরা বারবার আপনার প্রতিবেদন তৈরি করার পরেই তো আপনি বুঝতে হ্যাঁ, পারছেন যে বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা রূপা, এর আগে যে আপনার অসহায় অবস্থায় যে যদি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের কাছে আহ, আপনার বিন্দু পরিমাণ কেউ সহযোগিতা করতো, সেটা আমার চ্যানেল কর্তৃপক্ষ থেকে আপনাকে পৌঁছে দিয়েছি কিনা, ক্যামেরা বন্দি অবস্থা আপনার দর্শকের উদ্দেশ্যে বলুন। হ্যাঁ, আমাদের দর্শকরা যে যে ক্যামেরা বদলে সে আমাদের টাকা সব কিছু পৌঁছায় দিছে। সে আমাদের কোনো মানে প্রতারণা করে নাই, সে আমাদের পাশে দাঁড়াইছে, সহযোগিতা করছে। আচ্ছা রূপক, একটা প্রশ্ন আমি আপনাকে করছি। আসলে আপনি এখানে যে আমার ক্যামেরা বন্দি অবস্থায় এখন আছেন, সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আসলে বারবার যে আপনার প্রতিবেদন তৈরি করার জন্য আমরা আসি, হ্যাঁ, আসলে আসার পরে আমরা যখন আমরা এই ক্যামেরা বন্দি অবস্থায় যে প্রতিবেদনগুলো নিয়ে যাই, আসলে আপনার কাছ থেকে আমরা কোনো চ্যানেল নামের প্রতারক হয়ে কোনো অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছি নাকি, সেটাও দর্শক না না ভাইয়া, এটা এটা সম্ভব না। এটা কীভাবে নেবে? সে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের, আমি তাদের কাছে আসছি কেন, সে তারা আমার কাছে কীভাবে টাকা পয়সা হাতাইবে বা টাকা পয়সা নেবে? কারণ তা আমরা তো সহযোগিতা চ্যানেলে আসছি, এর সাথে আমাদের জীবনে গল্প বলার জন্য। এটা তো কোনো কিছুতেই সম্ভব না। না বাবা, আপনাকে আমি প্রশ্নটা কেন করলাম যে আসলে অনেক দর্শক আমাদের আছেন অনেক যারা দর্শক ফোন করে আমাদের আছে। আমাদের অনেক কথা বলে থাকেন, এমনকি আমাদের মা বোন আমরা সত্যের সন্ধানে এবং ন্যায়ের পথে হ্যাঁ। গরিবের বন্ধু হয়ে কাজ করি। সেই জন্য অনেক শ্রোতা আছেন যে আসলে যেগুলো নিবন্ধিত চ্যানেল নয় তাদের মধ্যে প্রতারিত হওয়ার কারণ, যেমন আপনার একটি সময় চ্যানেল, ইন্টারন্যাশনাল একটি চ্যানেল, অনেকে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অফিসিয়াল যে স্টাফ আছে অফিসার, তাদেরকে মানে তাদের মা বোন তুলেও বকা দেয়, এমন কিছু দর্শক আছে। এভাবে কেউ বকাঝকা করবেন না, আর এই চ্যানেলে কোনোদিন কেউ ব্যাক কমেন্ট করবেন না, আর কেউ এরকম উল্টাপাল্টা কথা বলবেন না। কারণ মানুষের, আমরা তো আসছি আমাদের জীবনের কথা বলার জন্য, আমরা নিজের ইচ্ছা আসছি, আমাদের কেউ তো আর কি করে নেই। না, আপনাদেরকে আমরা সময় চ্যানেলের সাংবাদিকেরা জোর করে আপনাকে আমাদের ক্যামেরার সামনে বসিয়েছি। না, তো আমরা নিজের ইচ্ছা আসছি। অনেক দর্শক আছে ভুল ধারণা বা এসব কথা বলে যে এটা আমাদেরকে জোর করে নিয়েছে। এটাকে একটা মানুষ না, না, মানুষকে কখনো জোর করে আনলে এসব বলাতে পারে? এটা কখনোই আপনি না। দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যে আসলে অনেক দর্শক কমেন্ট করে যে আসলে আপনাদের এই ভিডিওগুলো আমরা সাংবাদিকেরা তৈরি করে বিনামূল্যে নাকি ব্যবসা করার জন্য। না, এটা ব্যবসায়ীটা যারা বলে তারা ভুল, তারা বুঝতে পারে না। যদি বুঝতো তাহলে তারা জীবনের গল্প, একটা মেয়ে বা এত কান্নাকাটি করে এত কষ্ট করে তাদের জীবন প্রকাশ করতো না। ঠিক আছে। ঠিক আছে রূপা আপু, আমরা পরবর্তী পর্বে আবার আপনার কথাগুলো শোনার জন্য আসবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। যে প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার বোনটির ভিডিও দেখছেন, যদি কারো ভালো লাগে, আর যদি কারো যদি বিয়ে করতে বা কারো যদি এই হয়, তাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, আমাদের চ্যানেলের সভাপতি আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না, যে তারা আমার কাছে টাকা পয়সা
তারা আমাকে যদি ভালো লাগে পছন্দ করে তারা আমাকে জন্য যোগাযোগ করবে, কিন্তু বাজে কমেন্ট কেউ করবে না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।